এই নারী পাচারদের থেকে আপনারা সাবধান থাকবেন। এদের টার্গেটই হচ্ছে যারা অতি দরিদ্র বা গ্রামের অসহায় লোক, তাদেরকে টার্গেট করে যে বিদেশে পাঠাবে কিংবা বড়, বড় সাহেবদের বাড়িতে কাজে দিবে। এই কথা বলে তাদেরকে নিয়ে আসে গ্রাম থেকে এবং গ্রামে যাদের পরিবার আছে তাদেরকে বলে যে অনেক টাকা পাবে, কোনো চিন্তা কইরেন না। আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই। তারাও আশ্বাস পায় কিন্তু মূলত তাদের বাবা-মাকে কিছু টাকা দিয়ে আসে। আর অসহায় বাবা-মারা ভাবে তাহলে আমাদের মেয়ে মনে হয় অনেক ভালোই থাকবে। কিন্তু তাদের লক্ষ্যই হচ্ছে তাদেরকে নিয়ে এসে কিভাবে পাচার করা হয়। ঠিক এখানে কিন্তু এই কাজটি হচ্ছে। এই যে বোরকা পরা আপু দেখতেছেন, এই আপু হচ্ছে একটি নারী চক্রদলের সদস্য। আর তার সাথে জড়িত হচ্ছে এই যে লুঙ্গি পরা যে লোকটাকে দেখতেছেন তাকে। এই অসহায় মেয়েটা কিন্তু বুঝতেই পারেনি যে তার সাথে কি হচ্ছে বা এখানে কি হতে যাচ্ছে। তাকে কিন্তু বলা হচ্ছে যে, "তুমি ঘরের দরজা লাগিয়ে এখানে চলে আসো।" মেয়েটাও সহজ সরল একে যেভাবে বলা হচ্ছে সে সেইভাবেই কাজ করতেছে। ভাই, এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটতেছে এটা যেন আর কোনো মেয়ের সাথে না ঘটে। আর যেন কোনো অসহায় মেয়ে এইরকম প্রতারণার চক্রে না পড়ে। এইজন্য প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারবে যে আসলে আমরা অনেক লোককে বিশ্বাস করে ঢাকা শহর কিংবা বিদেশ যাওয়ার লোভে পড়ে তাদের কথা শুনে মিষ্টি, মিষ্টি কথায় ভুলে তাদের সাথে আসি। কিন্তু দিন শেষে দেখা যায় তারা একটা প্রতারক এবং এরকম একটা আজেবাজে দলের চক্র সদস্য যারা আরকি তাদের কাজ হচ্ছে মানুষকে সেবা করা না বরঞ্চ ক্ষতি করা। তাই এদের থেকে সাবধান থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। এখন দেখেন সেই অসহায় মেয়েটাকে বলতেছে, "তুমি কি বিদেশ যেতে চাও? তুমি কি অনেক টাকা ইনকাম করতে চাও?" এখন সেই সহজ সরল মেয়েটাও বলতেছে, "হ্যাঁ, আমি বিদেশ যেতে চাই। কারণ আমি অনেক গরিব। আমার বাবা-মা অনেক অসহায়। আমি হচ্ছি আমার বাবা-মার একমাত্র অবলম্বন। তাই আপনি আমাকে প্লিজ বিদেশ যাওয়ার যেভাবে হোক আমাকে বিদেশ পাঠিয়ে দিন।" এই কথা বলার পরে দেখেন সেই সেই এই যে একটা লোক যে চক্রদলের সদস্য সে কিন্তু মেয়েটার হাত ধরেছে। কিন্তু হাতটা ধরার কারণে মেয়েটার কিন্তু তা পছন্দ হয়নি এবং মেয়েটা তার হাতটা সরিয়ে দিয়ে বলতেছে যে, "আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন?" সে বলতেছে, "আরে বোঝো না কেন? তোমাকে তো এইসব বুঝতে হবে। কারণ তুমি যদি এইসব বুঝতে না পারো তাহলে তুমি বিদেশে গিয়ে কি করবা, হ্যাঁ? তোমাকে যে আমি এই যে প্লেনে উঠিয়ে দেব, তোমার পিছনে যে আমার এত, এত টাকা খরচ যাবে এতে লাভটা কি আমার? তোমাকে তো এটা বুঝতে হবে।" এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবা, তত তাড়াতাড়ি তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা। আসলে ভাই মূলত হচ্ছে এরা এই লোকগুলোর কাজই হচ্ছে কিন্তু এই ধরনের অসহায় লোকদেরকে টার্গেট করা। দেখেন, এই মেয়েটার সাথে একটু পরপর যা ঘটনা ঘটবে কল্পনা করতে পারবেন না। তাই মেয়েটার মতো অন্য কারো জীবনে যেন এরকমের ঘটনা না ঘটে ভাই। আপনারা বিদেশ যাবেন, ভালো এজেন্সি আছে আমাদের দেশে অনেক। সেই ভালো এজেন্সির মাধ্যমে বিদেশ যান। কখনো কোনো জায়গার ভিতরে দেখেন না যে জায়গায় কম টাকায় বিদেশ যাওয়া যায়, এখানে সুযোগ সুবিধা বেশি। ভাববেন যে ওই জায়গায় আপনারা কোনো না কোনো সমস্যায় পড়বেন। তাই ভালো এজেন্সির মাধ্যমে আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করবেন। যেহেতু ভাই দেশ ছেড়ে আরেক দেশে যাচ্ছেন, সুতরাং ভালো এজেন্সি দরকার হলে আপনার ৳২ বেশি লাগুক। বা সরকারে কিন্তু অনেক সুযোগ সুবিধা দিচ্ছে যে ভালো এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার। আপনারা সেই সুযোগগুলো গ্রহণ করুন। এই আজে-বাজে এজেন্সির মাধ্যমে যাবেন না। এইরকম প্রতারণার ফাঁদে আপনারা পা দিবেন না। তাহলে কিন্তু এই অসহায় বোনটির মতো আপনারা ঠকে যাবেন। এখন দেখেন এই অসহায় বোনটি বলতেছে, "এইভাবে আমার বিদেশ যাওয়া লাগবে না।" দেখেন মেয়েটি যাক সবকিছু বুঝতে পেরে সে এখান থেকে চলে যাচ্ছে। যে দরকার নেই আমার বিদেশ। দরকার হলে আমি দেশে গিয়ে মানুষের বাড়িতে ভিক্ষা করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। তা বিদেশ যাব না। এই দেখেন দেন এই প্রতারক যে সদস্য, হায়! এটা কি হয়ে গেল? আর এইদিকে দেখেন এই যে মেয়েটা যে এই যে বোরকা পরা আপু তাকে এসে যখন সব কান্নাকাটি করে বলতেছে, আপুর কিন্তু মনটা গলে যাবে যে, "না আমিও একটা নারী, সেও একটা নারী। থাক সে যদি আমার ছোট বোন হইতো, দরকার নেই। এই মেয়েটাকে আমি এইভাবে প্রতারণার শিকার হতে দেব না।" এখান থেকে তখন এই মেয়েটাকে নিয়ে চলে যায় ভাই। ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র সচেতনমূলক। তাই আপনারা আজে-বাজে উদ্দেশ্য মনে করবেন না এবং ভিডিওটা শেয়ার করে দিন। সবাই যেন এখান থেকে সচেতন হয়। আর ভিডিওটা কাউকে ছোট করার জন্য বা কাউকে হেয় করার জন্য ভিডিওটা বানানো হয় নাই। আল্লাহ হাফেজ।